ওগো শুনছো? ওই দেখো, এইমাত্র উমা শিয়ালিনীদের বাড়িটা ভেঙে গেল। শুধু তোদের বাড়িই নয় রে উমা, আমাদের বাড়িটাও এই ঝড়ে ভেঙে নিয়ে চলে। ও শুনছো? ওই দেখো, মনে হচ্ছে সামনের ওই জঙ্গলটাতে বাড়ি আছে দুটো। আমি না না, আমরা একসঙ্গে থাকবো কেন? আমরা এই তোমরা কারা? তোমরা আমার কলা বাড়িতে কি করছো? এর কথাবার্তা ব্যবহার আমার পছন্দ হয়েছে। আজ থেকে এই কলা বাড়ি তোমাদের। আমার ওগো স্বামী, বাইরে তো খুব জোর বৃষ্টি হচ্ছে আর বজ্রপাত হচ্ছে। আমাদের বাড়িটা তো অনেক দিনের পুরনো। এই বৃষ্টিপাতে তো মনে হচ্ছে আমাদের বাড়িটা এবার ভেঙেই যাবে গো। হ্যাঁ গো গিন্নি, তাই তো হলো। এখন আমরা কি করব? যে জোরে ঝড় বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে আমাদের বাড়ি ঘর ভেঙেই যাবে। ওগো স্বামী, তুমি কি কিছু বুঝতে পারছো? ঘরে কি কিছু হচ্ছে? মানে ঘরটা কি নড়ছে? আরে হ্যাঁ গিন্নি, আমার ঘরটা তো নড়ছে। মনে হচ্ছে ঘরটা ভেঙে পড়ছে। তাড়াতাড়ি পালাও গিন্নি, তাড়াতাড়ি বাইরে চলো, তাড়াতাড়ি, না হলে আমরা এক্ষুনি ঘরের তলায় পড়ে চাপা পড়বো। চলো তাড়াতাড়ি পালাই। ওগো শুনছো? ওই দেখো, এইমাত্র উমা শিয়ালিনীদের বাড়িটা ভেঙে গেল বজ্রপাতের জন্য। এত ঝড় বৃষ্টি হচ্ছে, মনে হয় আমাদের বাড়িটাও ভেঙে যাবে। আমাদের বাড়িটা যদি ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব গো? মনে হয় ভেঙে যাবে না গিন্নি, আমার মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। তাড়াতাড়ি চলো, আমরাও বাইরে বেরিয়ে যাই ঘর থেকে, না হলে ঘরের তলে চাপা পড়ে যাব। তাড়াতাড়ি চলো। হায় হায়, এ কি হলো গো? আমাদের বাড়িটাও ভেঙে গেল। হায় হায়, এ কি হলো গো? কি সর্বনাশী কাণ্ড হলো! আমাদের বাড়িটা তো ঝড়ে ভেঙে দিয়ে চলে গেল গো। এখন আমরা কি করব? আমরা কোথায় যাব? হায় হায়, আমাদের এ কি হলো! শুধু তোদের বাড়িই নয় রে উমা, আমাদের বাড়িটাও এই ঝড়ে ভেঙে নিয়ে চলে গেল। এখন যে কি করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারছি না। খুব অসহায় লাগছে রে। কি বলছো দিদি? তোমাদের বাড়িটাও ভেঙে গেছে ঝড়ে? এখন তো তাহলে আমাদের দুই পরিবারের কারোরই আর বাড়িঘর নেই, সব ভেঙে গেছে। চলো তাহলে আমরা এখন জঙ্গলের দিকে হাঁটতে থাকি, যদি কোথাও কোনো থাকার জায়গা পাই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো উমা, চলো আমরা জঙ্গলের দিকে হাঁটতে থাকি একসঙ্গে, ঠিকই কোনো না কোনো বেরিয়ে আসবে। ওগো শুনছো? ওই দেখো, মনে হচ্ছে সামনের ওই জঙ্গলটাতে বাড়ি আছে দুটো, আমি দেখতে পাচ্ছি। আরে হ্যাঁ গিন্নি, তাই তো, ওই তো ওখানে দুটো মনে হচ্ছে কলা বাড়ি। চলো গিয়ে দেখি, সামনের দিকে এগিয়ে যাই। ওই দেখো গো, দেখেছো? আমি তোমাকে বললাম না, আমি দুটো দেখতে পাচ্ছি বাড়ি। দেখেছো? এখানে সত্যি সত্যি দুটো কলা বাড়ি আছে। হ্যাঁ গো দিদি, সত্যি সত্যিই তো এখানে দুটো কলা বাড়ি আছে। কিন্তু এর মধ্যে তো একটা কলা বাড়ি পচা গো। চলো আমরা সবাই মিলে ওই ভালো কলা বাড়িটাতে একসঙ্গে থাকবো। না না, আমরা একসঙ্গে থাকবো কেন? আমরা আগে দেখেছিলাম এই কলা বাড়ি, তাই ভালো কলা বাড়িটাতে আমরা দুজন থাকবো, আর ওই পচা কলা বাড়িটাতে তোরা দুজন থাকবি। আমরা একসঙ্গে কিছুতেই থাকবো না। সে কি গো দিদি, আমরা একসঙ্গে এলাম চারজনে খুঁজতে খুঁজতে বাড়ি, আর এখন বলছো যে তোমরা ভালো বাড়িটাই থাকবে আর আমরা পচা কলা বাড়িটাই থাকবো? ওই পচা কলা বাড়িটার মধ্যে আমরা কিভাবে থাকবো গো দিদি? সে আমি জানি না তোরা কিভাবে থাকবি না থাকবি, কিন্তু তোরা ওই ঘরটাতে থাকলে থাক, না হলে চলে যা। আমরা এই ভালোটাতেই থাকবো, তোদের আমাদের সঙ্গে থাকা হবে না।
দিদি তুমি এত খারাপ, তুমি তোমাদের ভালোটাই দেখলে, শেষে আমাদেরকে ওই পচা কলাবাড়িটাতে থাকতে হবে। ঠিক আছে, সৃষ্টিকর্তা ওপরে আছেন দিদি, তিনি তোমাকে দেখে নেবেন। কি তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস, আমাকে ভয় দেখাচ্ছিস? এই উমা, তোর এত বড় আস্পর্ধা, তুই আমাদেরকে ভয় দেখাচ্ছিস? আরে দাদা, তোমরা আমাদের সঙ্গে এমন ব্যবহার কেন করছো? ও তো খারাপ কথা কিছু বলেনি, ঠিক কথাই বলেছে। এই পচা কলা বাড়িতে আমরা কিভাবে থাকবো বলো তো? আর তাছাড়া আমরা একসঙ্গে এলাম আর তোমরা আমাদের সঙ্গে এখন এমন ব্যবহার করছো। সে কিভাবে থাকবি না থাকবি তা তোদের ব্যাপার, এখানে থাকতে হলে থাক আর না হলে চলে যা। চলো তো গিন্নি, আমরা ঘরে যাই, ওদের সঙ্গে এত কথা বলে কাজ নেই আমাদের। কিরে উমা, তোদের রাত কেমন কাটলো? ঘুমিয়েছিস তো ভালো করে কাল রাত্রিবেলায়? তোদের গা থেকে তো পচা পচা গন্ধ আসছে রে কলার। থাক দিদি, তোমাকে আর আমাদের নিয়ে উপহাস করতে হবে না। কাল তো ওই ঘরটাতে একসঙ্গে থাকতে দিলে না, আর এখন তুমি আমাদের নিয়ে উপহাস করছো। সৃষ্টিকর্তা আছেন দিদি, তিনি ঠিক তোমাকে দেখে নেবেন। কি তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিচ্ছিস? আর তাছাড়া এই বাড়িটা তো আমরাই আগে দেখেছিলাম, কেন তোদেরকে থাকতে দেব আমাদের সঙ্গে? এই উমা, তোর এত বড় সাহস, তুই আমার গিন্নিকে হুমকি দিচ্ছিস? আরে দাদা, তোমরা আমাদের সঙ্গে এমন ব্যবহার কেন করছো? ও তো খারাপ কিছু বলেনি। অত বড় কলা বাড়িটায় তোমরা দুইজনে আছো, বেশ তো দেবী সুন্দর, আমরা চারজনেই থাকতে পারতাম ওইখানে। তোদের চেহারা দেখেছিস? তোরা আয়নায়, তোরা থাকবি আমাদের সঙ্গে। এই তোমরা কারা? তোমরা আমার কলা বাড়িতে কি করছো? আমরা যেই হই না কেন, তুমি কে? এই কলাবাড়ি তোমার হবে কেন? এই কলাবাড়িতে যখন আমরা এসেছিলাম তখন এটা ফাঁকা ছিল, তাই এই কলাবাড়ি এখন আমাদের। আরে দিদি, তুমি ওনার সঙ্গে ওইভাবে কথা বলছো কেন? তুমি দেখতে পাচ্ছ না উনি একজন পরী, ওনার কাছে অনেক ক্ষমতা আছে, উনি আমাদের ক্ষতি করে দিতে পারেন। ওনার সঙ্গে ওইভাবে কথা বলো না তুমি। এই তুই আবার শুরু করলি আমাকে জ্ঞান দিতে? তোর জ্ঞান তুই তোর কাছে রাখতো, খবরদার তুই আমাকে বেশি জ্ঞান দিতে আসবি না। উনি আমাদের কি ক্ষতি করবেন, দেখি আমাদের কি ক্ষতি করতে পারেন। তুমি তো খুব অসভ্য। উনি তোমার সঙ্গে কত নরম সুরে কথা বলছেন আর তুমি ওনাকে গরম দেখিয়ে কথা বলছো। তুমি তো কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই ঠিক করে জানো না। এই যে এক্ষুনি বললে যে আমি কি ক্ষতি করতে পারি তোমাদের, দেখতে চাও আমি কি করতে পারি তোমাদের? আমার কলাবাড়িতে থেকে আমাকেই চোখ রাঙাচ্ছ তোমরা। এই দেখো আমি কি করতে পারি। তোমরা ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না। তোমাদের কথাবার্তা ব্যবহার আমার পছন্দ হয়েছে। আজ থেকে এই কলাবাড়ি তোমাদের। আমার কাজ এখানে শেষ হয়ে গেছে, আমি চলে গেলাম।